শিক্ষার্থীরা, আজকে আমরা কারেন্ট ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট সম্বন্ধে আলোচনা করব। এখানে আমি দুটো চিত্র এঁকেছি, একটা সংযোগ চিত্র এবং একটি কারেন্ট ট্রান্সফরমারের সমতুল্য বর্তনী। আমরা সংযোগ চিত্রটাতে একটা লাইন কারেন্ট বা লোড কারেন্ট দেখতে পাচ্ছি এবং এই পাশে ওয়াইন্ডিংয়ের এই পাশে দেখতে পাচ্ছি প্রাইমারি কারেন্ট, এই পাশে দেখতে পাচ্ছি সেকেন্ডারি কারেন্ট। আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাক্স উৎপন্ন করেছে, যেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করেছি। আর প্যাচ সংখ্যাগুলোকে আমরা বলেছি, একটাকে বলেছি N1, একটাকে বলেছি N2। তো যথারীতি এইটার মতোই আমার এই সমতুল্য বর্তনীটা হবে, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার এটা সংযোগ চিত্র, এটা হচ্ছে আমার সমতুল্য বর্তনীটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ভিপি থেকে আমাদের যাত্রা হবে ভিএস পর্যন্ত। তাহলে এখানে আমার আছে হচ্ছে ভিপি এর সাথে, যেহেতু এটা প্রাইমারি সেকশনে এটা টোটালটা প্রাইমারি সেকশন, এটা হচ্ছে আমার সেকেন্ডারি সেকশন। তাহলে প্রাইমারি সেকশনে আমার কী আছে, রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে এবং প্রাইমারি কারেন্ট আছে। এবং সেকেন্ডারিতে ঠিক সেম জিনিসটাই আছে, সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি আমার রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স। এগুলো আসলে আমার ড্রপ, এগুলো আমার রিঅ্যাকট্যান্সের কিছুটা ড্রপ, এটা রেজিস্টিভ ড্রপ, এবং এখানে সেকেন্ডারি যে কারেন্ট সেটা। আর এখানে আমরা পেয়েছি কি ভিএস, অর্থাৎ প্রাইমারিতে যা আছে সেকেন্ডারিতেও তাই আছে। এখানে আমরা আরেকটি বেশি জিনিস দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে I0 অথবা IN বা I0, অর্থাৎ এটাকে আমরা I0 দ্বারা প্রকাশ করতেছি। যেটা দিয়ে আমাদের থাকবো না কেন, এটাকে আমরা I0 বলি। I0 থেকে আমার দুইটা জিনিস এসেছে, একটা I এক্সাইটিং আর একটা হচ্ছে IM বা I ম্যাগনেটাইজিং কারেন্ট এবং এক্সাইটিং কারেন্ট। তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট আমরা কাকে বলতেছি, যে এর কিছু লস হয়, ট্রান্সফরমারের কিছু লস হয়, এই লস উপাংশটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। অর্থাৎ I0 ট্রান্সফরমারের নো লোড অপশন, এটাকে বলতেছি নো লোড অপশন। নো লোড থেকে আমার কি এসেছে, দুইটা, এই দুইটাই আমার হচ্ছে লস। একটাকে বলতেছি এক্সাইটিং লস, একটাকে আমার ম্যাগনেটাইজিং লস। অর্থাৎ চৌম্বক উপাদান বা লস উপাদান, কারেন্টের এটা কি উপাদান, একটা চুম্বক উপাদান। উদ্দীপক যে কারেন্টটা আমার আসতেছে সেটার হচ্ছে চুম্বক উপাদান, আর এটা হচ্ছে আমার উদ্দীপক কারেন্টের আর একটা এক্সাইটিং কারেন্ট বা লস উপাদান। এটাও একটা লস, এটাও একটা লস, দুটা মিলে হচ্ছে আমাদের নো লোড। আমি ভেক্টর ডায়াগ্রাম যখন এঁকে দিব তখন আমি আরও ভালো করে বুঝিয়ে দিব। আপাতত আমরা এতটুকু বুঝি যে আমার ট্রান্সফরমারের একটা লস হয়, সেই লসটাকে আমরা বলতেছি হচ্ছে নো লোড বা I0। অর্থাৎ এই নো লোড থেকে আমরা আরও দুইটা লস হয়, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং আর একটা হচ্ছে এক্সাইটিং। তাহলে এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম কোথায়, ইপিতে। এখানে আমরা প্রথমে পেয়েছিলাম ভিপি থেকে আমরা কারেন্ট পেয়েছি আইপির সাথে আমার আসছে আরপি, এক্সপি থেকে আমরা চলে এসেছি কোথায়, এই আমার নোলোড অংশে। নোলোড থেকে আমি একটা ইনডিউসড প্রাইমারি ভোল্টেজ পাবো, যেটাকে বলা হচ্ছে ইপি। এই পাশ থেকে এখন আমরা ট্রান্সফার হয়ে কোথায় যাব, এই সেকেন্ডারি সেকশনে। তো সেকেন্ডারি সেকশনে ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে ইপিটা আমার হয়ে গেল ইএস, অর্থাৎ ইনডিউসড যে ভোল্টেজটা পাইলাম সেই ভোল্টেজটা প্রাইমারিতে ইপি ছিল, এই পাশে হয়ে গেল ইএস। এখানে আমার যথারীতি কারেন্ট হবে আইএস, এই পাশে আমার এটা হবে আরএস রেজিস্টিভ ড্রপ, এই পাশে আমার রিঅ্যাক্টিভ ড্রপ, আর এই পাশে হচ্ছে এটা সব মিলাই হচ্ছে আমার ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ। অর্থাৎ আমার শুরু হলো ভিপি থেকে, শেষ হলো হচ্ছে ভিএস। এটাকে আমরা যদি ভেক্টর চিত্র অঙ্কন করতে যাই তখন আমার সবগুলোর যে উপাদান আছে এগুলোর নামগুলো লিখে দিতে হবে। তো এখানে আমরা যে টার্নটা দেখতে পাচ্ছি, যেখানে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, এটাকে বলা হচ্ছে টার্ন রেশিও। তো টার্ন রেশিও আমি যখন সংযোগ চিত্রের ক্ষেত্রে কারেন্ট ট্রান্সফরমার এর সব বের করে দিয়েছিলাম, অর্থাৎ আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম কারেন্ট ট্রান্সফরমার কাকে বলে, তখন আমি বের করেছিলাম যে টার্ন রেশিও কাকে বলে। অর্থাৎ প্রাইমারি আর সেকেন্ডারি কারেন্ট একটা অনুপাত মেনে চলে, এই অনুপাতটাকে বলা হচ্ছে টার্ন রেশিও। তাহলে সিটির যে সেকেন্ডারির একটা ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা থাকবে আর প্রাইমারি ওয়াইন্ডিংয়ের একটা প্যাচ সংখ্যা থাকবে, এই দুটোর অনুপাত করলেই আমরা কী পাবো,
আমরা পাবো হচ্ছে টার্ন রেশিও বা এনটাকেই বলা হচ্ছে টার্ন রেশিও। এখানে আমরা আরপিটা যেটা আছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, আর আরএসটাকে বলতেছি হচ্ছে আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স। তাহলে এক্সপি যেটা হবে সেটা হবে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রিঅ্যাক্ট্যান্স, আর এই এক্সপি যেটা সেটা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রিঅ্যাক্ট্যান্স, আর এক্সএস যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের রিঅ্যাক্ট্যান্স। তারপরে আমার এখানে আসছে ইপি। ইপিটাই যে এখানে ইপি আর এই পাশে হচ্ছে ইএস। ইপিটাকে বলতেছি প্রাইমারিতে ইনডিউসড বা আবেশিত ভোল্টেজ, আর ইএসটাকে বলতেছি হচ্ছে সেকেন্ডারিতে আবেশিত ভোল্টেজ। এরপরে আমার হচ্ছে এনপি। এখানে এটাকে বলতেছি হচ্ছে এনপি, এই যে প্যাচ সংখ্যাটাকে। তো প্যাচ সংখ্যাটাকে আমরা এনপি বলার কারণ হচ্ছে এটা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা। এর পাশে আমি এটা লিখে দিইনি অবশ্য, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা। এরপরে থাকতেছে আমার কি ভিএস। এটা কি হবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে প্রান্তদ্বয়ের আমার ভোল্টেজ আছে সেটা। আর ভিপিটা কি হবে, ভিপিটা হচ্ছে প্রাইমারির যে প্রান্তদ্বয় সেটার ভোল্টেজ। আইএসটা হবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট, আর আইপিটা হবে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট। এই তো এগুলোই হচ্ছে আমার মোটামুটি এখানে পাওয়া যে ডাটাগুলো সেগুলো। আমরা যখন আরও আছে এখানে আমার আইএন এটাকে বলা হচ্ছে উদ্দীপক। আইএন বা I0 এটাকে বলা হচ্ছে উদ্দীপক কারেন্ট। এই উদ্দীপক কারেন্টের দুইটা অংশ, একটাকে বলা হচ্ছে আইএম, যেটা আমি লিখে দিয়েছি এই যে আইএম, এটাকে বলা হচ্ছে উদ্দীপক কারেন্টের একটা ম্যাগনেটাইজিং উপাদান, আর এটা উদ্দীপক কারেন্টের এক্সাইটিং উপাদান। আর এখানে যে আমরা একটা কোণ উৎপন্ন করব বা কোণ পাবো, একটা নির্দিষ্ট একটা কোণ পাবো, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স। উদ্দীপক কারেন্ট বা উদ্দীপক কারেন্টের মধ্যবর্তী কোণের যে ফ্লাক্সের মধ্যবর্তী একটা কোণ। এগুলোই আমার ভেক্টর চিত্রতে গিয়ে লাগবে। ভেক্টর চিত্র আঁকার ক্ষেত্রে আমরা এগুলোকেই পাবো। আমরা সমতুল্য সার্কিট থেকেই আসলে ভেক্টর চিত্রটা আমাদেরকে আঁকতে হবে। এজন্য আমি প্রথমে সমতুল্য সার্কিটটা আগে দেখিয়ে দিলাম, এরপরে আমরা ভেক্টর চিত্রটা অঙ্কন করব। ধন্যবাদ।